তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি এসেছি জোর বাংলো মন্দিরে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবেই, তাই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন আছি জোর বাংলোর সামনে। এই ভিডিওতে তোমরা বিষ্ণুপুরের 6টা স্পট তোমাদেরকে দেখাবো এবং আমিও 6টা স্পট ঘুরবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। এবং এই ভিডিওটিতে অনেক রাজাদের কাহিনী ও শ্রীকৃষ্ণের একটি লীলাও আছে, সেটিও তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো এটি হচ্ছে জোরবাঁধ। আমি এখন আছি জোরবাঁধের সামনে। তো দেখো, এটি একটি বিরাট বড় সুউচ্চ প্রাচীন মন্দির, আর এই চারপাশটা সুন্দরভাবে সাজানো গোছানো এবং বাঁধানো হয়েছে। আর প্রতিটি দেয়ালে বিভিন্ন পশু পাখির, নানা যুদ্ধের, নানা রাজাদের ঘটনাগুলিকে কিন্তু খোদাই করা আছে। মানে এর থেকেই বোঝা যাচ্ছে শিল্পীরা কতটা দক্ষ ছিল সেই সময়ে। আর প্রতিটি মন্দিরই কিন্তু পোড়ামাটি আর সেকেলে পাথর দিয়ে তৈরি, তাই এখনো পর্যন্ত আজও মজবুত। হ্যাঁ, দেয়ালের হয়তো রং চুটে গেছে, কিন্তু ইতিহাস বহু যুগ যুগ ধরে কিন্তু সাক্ষী বহন করে নিয়ে আসছে এবং পর্যটকদের আরও মনোরঞ্জন করছে। সত্যি এটি একটি দারুণ জায়গা। তোমরা যারা বাইরে বাইরে ঘুরতে ভালোবাসো, অবশ্যই বিষ্ণুপুর একদিনের ট্যুরের জন্য সেরা। দারুণ জায়গা। 500 টাকা নেয় টোটো ভাড়াতে। 500 টাকা টোটো রিজার্ভ করবে, পুরো বিষ্ণুপুর তোমাদেরকে ঘুরে দেখিয়ে দেবে। তোমাদের পুরো ট্যুরটা ভালোভাবেই হবে। 500 টাকা দিয়ে বিষ্ণুপুর ট্যুর ঘোরা মানে অনেক, একদম পয়সা বসুল যাকে বলে। আর দেখতে পাচ্ছ প্রতিটি মন্দিরই কিন্তু খুব সুন্দর এবং মন্দিরের আর্কিটেকচারের কাজও কিন্তু ফুটে উঠেছে। আর প্রত্যেকটি মন্দিরই কিন্তু হচ্ছে শ্রীকৃষ্ণকে নিয়ে। এক প্রকার এটি একটি শ্রীকৃষ্ণের নগরীও কিন্তু বলা চলে। একসময় এটি একটি শ্রীকৃষ্ণের নগরীও ছিল এবং এই নগরীতে অর্থাৎ এই বিষ্ণুপুরে শ্রীকৃষ্ণেরও একটি লীলা আছে। আর দেখো, চারপাশে সুন্দর বাগান আছে, জঙ্গল আছে, সব কিছু সাজানো পরিপাটি একটি জায়গা। তো জোরবাঁধ থেকে বেরিয়ে, অর্থাৎ জোরবাঁধের যে মন্দির ছিল সেই মন্দিরটি থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর পোড়ামাটির জিনিসগুলো বিক্রি হচ্ছে, যেগুলো মোটামুটি সুলভ মূল্যের বিক্রি হচ্ছে। আমি মোটামুটি কেন বললাম, কারণ দাম খুব একটা কম নয়, খুব একটা বেশি নয়, কিন্তু মোটের উপরে সস্তা, সেই জন্য বললাম মোটামুটি। আর দেখো, এইখানে শিল্পীদের হাতের কাজ কিন্তু অসাধারণ। তোমরা জিনিসগুলো যদি আবার দেখো না, দেখতেই থাকবে, মুগ্ধ হয়ে যাবে। কিছু না কিনে কিন্তু তোমরা ফিরতে পারবে না। তোমরা যারা একা একা আসছো বা বন্ধু বান্ধব বা নিজের হাজব্যান্ড ওয়াইফ বা নিজের ফ্যামিলিকে নিয়ে আসছো, অবশ্যই আমি বলবো পরিবারের জন্য কিছু কিনে নিয়ে যেও। আর এটি হচ্ছে গুমঘর। তখনকার সময়ে কোনো চোর বলো বা কোনো ডাকাত বলো, চোর ডাকাত হোক বা যেই কোনো অপরাধ করুক, তো সেই অপরাধী ব্যক্তিকে এই ঘুমঘরে ফেলে দেওয়া হবে। বহু উঁচু এই ঘুমঘর, যেমন উঁচু তেমনি নিচের দিকে অনেকটা খাল আছে। ওপর থেকে নিচে ফেললে সে আর ওপরে উঠতে পারবে না কোনো দিনই। না খেতে পেয়ে আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে নিজের দেহটি ওইখানেই রেখে দেবে, তাই এটিকে বলা হচ্ছে গুমঘর। তো এরপরে ঘুমঘর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি টোটো করে। আমরাও একটি টোটো না অটো ভাড়া করেছিলাম, তো আমাদেরও মাথাপিছু ভাড়া লেগেছিল 500 টাকা। টোটো করে এইরকম প্রাকৃতিক সবুজের মধ্যে যেতে, আর বিশেষ করে শান্ত পরিবেশের মধ্যে, আহা, সত্যি জীবনের মানে তো খুঁজে পাওয়া যায়। বাইরে বাইরে ঘুরলে তবেই পৃথিবীকে চেনা যায়, নিজের জীবনটাকে উপলব্ধি করা যায় এবং বোঝা যায় যে জীবন কতটা মূল্যবান। ভিডিওতে তোমরা দেখতে চলেছো বিষ্ণুপুরের শ্যামরাই মন্দির। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো। পরে চলে আসলাম বিষ্ণুপুরের শ্যামরাই মন্দিরের কাছে। তো শ্যামরাই মন্দিরের সামনে আসতেই দেখতে পেলাম আবারও সেই সুন্দর সুন্দর জিনিস, মানে বিষ্ণুপুরের জিনিস। কারণ বিষ্ণুপুরের হাতের কাজই বিখ্যাত, বিশেষ করে পোড়ামাটির আসবাবপত্র। আর চারধারে বন, আর সামনেই হচ্ছে শ্যামরাই মন্দির।
এই শ্যামরায় মন্দির আসছে না, কেন জানি না আমার মনে মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেন জানি না মনে হচ্ছে শ্রীকৃষ্ণ এইখানে আছেন। তো দেখো, অনেক শ্রীকৃষ্ণের মন্দির ঘুরলাম, কিন্তু এই শ্যামরায় মন্দিরের মধ্যে কিছু তো একটা রহস্য আছে। নাহলে আমার কেন মনে হবে যে মন্দিরের মধ্যে শ্রীকৃষ্ণ আছে? আর 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 প্রত্যেকটি মন্দিরে কাজই কিন্তু প্রায় সমানভাবে দক্ষতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে। আর ভেতরে সাজানো গোছানো প্রতিটি মন্দিরের মতো এই মন্দিরও সেম, খুবই সুন্দর সাজানো গোছানো। সত্যি বিষ্ণুপুরটা যে এত সুন্দর, আমি না আসলে কিন্তু সত্যি বুঝতে পারতাম না। তোমরা এখনও পর্যন্ত যারা বিষ্ণুপুরে আসোনি, অবশ্যই আমি একবার হলেও বিষ্ণুপুরে আসো, জীবন অন্তত একবারে আসো। কেন জানবে, যত বাইরে বাইরে ঘুরবে পৃথিবীকে জানতে পারবে, অনেক মানুষের সাথে তোমার পরিচিতি বাড়বে, তোমাদের আরও পরিচিতি বাড়বে, নিজের জীবনটাকে নতুন রূপে গড়তে পারবে। তো সত্যি কথা বলতে গেলে বাইরে বাইরে ঘুরতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। কারণ বাইরে বাইরে ঘুরছি বলে এত সুন্দর সুন্দর জায়গাগুলো আমি এক্সপ্লোর করতে পারছি, এবং এইগুলো তোমাদের সামনে তুলে ধরে নিজেকে অনেক সৌভাগ্যবান বলে মনে করছি। তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। মনে রেখো, তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। আর সামনে হচ্ছে বিরাট বড় একটি বন, তো দেখে মনে হচ্ছে যেন বনটাও যেন সাজানো। এখানে মানুষে প্রকৃতিতে সব কিছুই যেন সাজানো গোছানো, যেন এক সাজানো গোছানো সংসার। সত্যি বিষ্ণুপুরে এক অপরূপ জায়গা, আসলেই যেন বারবার আসতে ইচ্ছা করে। সত্যি দারুণ সুন্দর। তোমরা এই জায়গাটা ভিডিওর মাধ্যমে দেখছো, সামনাসামনি গেলে যে উপলব্ধি, যে অনুভূতি, সেটা তোমরা করতে পারবে। হ্যাঁ, ভিডিওটি থেকে সব কিছু জানতে পারছো, বুঝতে পারতো, বাট অন্তরের যে অনুভূতি আর এই প্রাকৃতিক পরিবেশের মাঝখানে থেকে এবং বিশুদ্ধ অক্সিজেন পেতে কার না ভালো লাগে। আমি তোমাদেরকে দেখাবো লাল বাঁধ, অর্থাৎ লালবাইয়ের রাজা উত্তর ভারত থেকে একজন বাইকে নিয়ে এসেছিল, তার নাম ছিল লালবাই। বর্তমানে তার নাম অনুসারেই হয়েছে লাল বাঁধ। তো সেই লাল বাঁধটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে লালবাই অর্থাৎ লাল বাঁধ। দেখো, বিরাট বড় একটি জলাশয়। তো এই জলাশয়টিকেই বলা হয় লালবাই। দেখো, এই হচ্ছে লাল বাঁধ। লালবাই বা লাল বাঁধ, কিন্তু একটা কি বলে লালবাই বা লাল বাঁধ, এটা কি বলা, কারণ এইখানে লালবাই যে বাইয়ের ছিল উনি কিন্তু এইখানে এসে স্নান করতো, ওনার নাম অনুসারে কিন্তু এই জায়গাটির নাম হয়। তো সামনে একটি বড় আশ্রম আছে, আর এখানে একটি বেদি করা আছে, একটি ঠাকুরের বেদি করা আছে। তো সেই বেদিটি বিরাজ করছেন স্বয়ং মহাদেব, হর হর মহাদেব, এবং তার সঙ্গে আছে মা মনসা। আর দেখো, এটি হচ্ছে শ্রী শ্রী বিজয় যোগাশ্রম, এটি একটি যোগাশ্রম বটে। কারণ তোমরা যারা বিষ্ণুপুরে ঘুরতে আসবে অবশ্যই এই জায়গাটা থেকেও একবার ঘুরে যেও। এটা একটা ঘোরার জায়গায় দর্শনীয় স্থান, আর বিশেষ করে এত রোদের মধ্যে দাঁড়িয়ে আছে কিন্তু এত সুন্দর হাওয়া একদম মনটাকে পুরো মুগ্ধ করে দিচ্ছে। আর সামনে একটি আশ্রম আছে, আশ্রমটাও আমি তোমাদেরকে দেখালাম। আর এই বাঁধটা পুরো একদম দিঘির মতো, একদম দারুণ সুন্দর জায়গা। এখানে আসলে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়, ফুরফুরে হাওয়া হয়েছে। আমি তোমাদেরকে দেখাবো চলেছি এই কামানের সঙ্গে বিষ্ণুপুরের একটা ইতিহাস আছে, কৃষি ইতিহাস, সেটা তোমাদেরকে বলবো। আর তোমরা এই কামানটা দেখতে থাকো, এই ভিডিওটা দেখতে থাকো, আর এই ঘটনাটা শুনতে থাকো। তৎকালীন সময়ে বিষ্ণুপুরে বর্গীয় আক্রমণ হতো। তো ঠিক এমন সময়ে একবার বর্গীয় আক্রমণ হয়েছিল। তো সেই সময় এক কৃষ্ণভক্ত সেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করেছিল যে, হে প্রভু, তুমি তো এই নগরীতেই থাকো, এই নগরীতেই বাস করো, তো তুমি আমাদেরকে বাঁচাও। আর তখন ছিল এই কামান। তো এই কামানের সামনে এসে সবাই মিলে প্রার্থনা করেছিল শ্রীকৃষ্ণের, যাতে এই কামানের গোলার সাহায্যে যেন বর্গীদেরকে ভয়
দেখানো যেতে পারে, তাহলে ওরা যেন আমাদের এখানে আক্রমণ না করে। তো সেই সময় আশ্চর্যভাবে সেই কামানটা এত জোরে ফেটেছিল যে বর্গিরা এইখান ছেড়ে চলে গিয়েছিল, আর কিন্তু কোনো দিনও আসেনি। তো এই হচ্ছে মোটামুটি সানিসূত্রে পাওয়া একটি ইতিহাস। তো তারপরে চলে আসলাম আরও একটি মন্দিরে। আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।